হ্যালো বন্ধুরা, গত ভিডিওতে আমরা শিখেছি কিভাবে করতে হয় প্রথম ফিল্টার ক্যাপাসিটর ডিসচার্জিং, দ্বিতীয় এসএমপিএস এ ফিজিক্যাল ত্রুটির শনাক্তকরণ, ফিউজ উড়ে গেছে, তৃতীয় বাল্ব ব্যবহার করে শর্ট সার্কিট ফল্ট শনাক্তকরণ। এই ধারাবাহিকতায় আজ আমরা শিখব কিভাবে প্রথম রেজিস্ট্যান্স মেথড এবং আইসোলেশন মেথড ব্যবহার করে শর্ট সার্কিট করা উপাদানগুলির ত্রুটি শনাক্ত করুন, দ্বিতীয় শর্ট সার্কিট উপাদান শনাক্তকরণ, তৃতীয় লোড পরীক্ষা সম্পাদনের জন্য সার্কিটের এসএমপিএস কানেকশন। টাস্ক 3 রেজিস্ট্যান্স পদ্ধতি ব্যবহার করে শর্ট সার্কিট করা উপাদানগুলির ত্রুটি শনাক্ত করুন। ধাপ 1 রেজিস্ট্যান্স মোডে ডিজিটাল মাল্টিমিটার সেট করুন। ধাপ 2 ঠান্ডা মাটিতে লাল প্রোব এবং সেকেন্ডারি ডায়োডের প্রতিটিতে কালো প্রোব রাখুন। যদি কোনো একটি উপাদান উভয় শুরুতে একই রেজিস্ট্যান্স রিডিং কম রিডআউটও দেখায়, তাহলে সন্দেহ করুন যে সেই উপাদানগুলিতে সমস্যা আছে। মাল্টিমিটার যদি উভয় পোলারিটি ভিন্ন ভিন্ন মান দেখায়, তাহলে উপাদানটি ভালো। টাস্ক 3 আইসোলেশন মেথড দ্বারা শর্ট সার্কিট করা উপাদানগুলির ত্রুটি শনাক্ত করুন। ধাপ 1 ব্যাক বুস্ট সেকশনের বি প্লাস লাইন শনাক্ত করুন এবং দেখানো হিসাবে সার্কিট থেকে বি প্লাস লাইন ভাঙুন বা ডিসকানেক্ট করুন। ধাপ 2 বি প্লাস লাইনের মধ্যে 100 ওয়াট বাল্বকে ঠান্ডা মাটিতে কানেক্ট করুন। ধাপ 3 পাওয়ার চালু করুন এবং বাল্বের জ্বলন্ত অবস্থায় যাচাই করুন। ধাপ 4 আলোর বাল্ব থেকে 5টি সম্ভাবনা আশা করা যেতে পারে। লাইট বাল্বটি একটি কনস্ট্যান্ট ব্রাইটনেসের সাথে জ্বলছে এবং সেকেন্ডারি সাইডে সমস্ত আউটপুট ভোল্টেজ স্বাভাবিক পরিমাপ করেছে। এটি ইঙ্গিত দেয় যে এসএমপিএস ঠিক কাজ করছে এবং লোড সাইডে পাওয়ার সমস্যার কারণ। এটা হয়তো ফ্লাই ব্যাক ট্রান্সফরমার, ইয়োক কয়েলস ইত্যাদি। লাইট বাল্ব থেকে কোনো আলো নেই এবং পাওয়ার সাপ্লাইয়ের আউটপুট কোনো ভোল্টেজ পরিমাপ করা হয়নি। এটি ইঙ্গিত করে যে সমস্যাটি এসএমপিএস এ রয়েছে। আলোর বাল্বটি মাঝে মাঝে জ্বলতে থাকে। এটি বিদ্যুৎ সরবরাহে যন্ত্রাংশের বৈধতা, যেমন খারাপ ফিল্টার ক্যাপাসিটর, কারেন্ট সেন্স রেজিস্টার, উচ্চ ওম ইত্যাদি নির্দেশ করতে পারে। মান বাড়ানো হতো। আলোর বাল্ব অতিরিক্ত উজ্জ্বল হয়ে উঠেছে এবং সমস্ত আউটপুট ভোল্টেজ বেড়েছে। এটি নির্দেশ করে যে সমস্যাটি রেগুলেশন সার্কিটে রয়েছে, যেমন ফিডব্যাক সার্কিটে একটি খোলা রেজিস্টার, খারাপ অপ্টো আইসোলেটর, আইসি ত্রুটিপূর্ণ, টিএলসি 431 আইসি ইত্যাদি। আলোর বাল্বটি জ্বলতে থাকে, একটানা চালু এবং বন্ধ। এটি এসএমপিএস এলাকায় সমস্যা নির্দেশ করতে পারে এবং এর অর্থ হতে পারে অপ্টো আইসোলেটর, আইসি অপ্টো আইসোলেটর আইসি এর মাধ্যমে পাওয়ার সাপ্লাইয়ের প্রাথমিক সার্কিটে একটি ত্রুটি সংকেত পাঠাচ্ছে, যার ফলে পাওয়ার সাপ্লাই সাইকেলে চলছে। টাস্ক 4 শর্ট সার্কিট করা উপাদানগুলি শনাক্তকরণ। ক্যাপাসিটর চেকিং। ধাপ 1 পাওয়ার কোড সংযোগ বিচ্ছিন্ন করুন। ধাপ 2 মেন বড় ক্যাপাসিটর ডিসচার্জ করুন। ধাপ 3 মাল্টিমিটার ব্যবহার করে সেকেন্ডারি বিভাগে ডায়োড এবং ক্যাপাসিটরগুলির স্বাস্থ্যকরতা পরীক্ষা করুন। মাল্টিমিটার ব্যবহার করে ডায়োড পরীক্ষা করা। ডায়োড পরীক্ষা মোডে আপনার মাল্টিমিটার সেট করুন। ডায়োড টার্মিনালগুলিতে মাল্টিমিটার প্রোবগুলিতে সংযুক্ত করুন। লাল প্রোবটি ডায়োডের অ্যানোডের সাথে সংযুক্ত করা উচিত এবং কালো প্রোবটি ক্যাথোডের সাথে সংযুক্ত করা উচিত। ফরওয়ার্ড বায়াস ডাইরেকশন, অ্যানোড পজিটিভ, ক্যাথোড নেগেটিভ। একটি সুস্থ ডায়োড সাধারণত 0.5 থেকে 0.7 ভোল্টের ভোল্টেজ ড্রপ প্রদর্শন করবে। ক্যাথোডে লাল প্রোব এবং অ্যানোডের টার্মিনালগুলিতে কালো প্রোবের মতো মাল্টিমিটার প্রোবগুলিতে বিপরীত করুন। বিপরীত বায়াস দিক অ্যানোড নেগেটিভ, ক্যাথোড পজিটিভ মাল্টিমিটার ওএল খোলা লুপ বা একটি হাই রেজিস্ট্যান্স ভ্যালু প্রদর্শন করতে পারে, যা নির্দেশ করে যে ডায়োড কারেন্ট প্রবাহকে বাধা দিচ্ছে। মাল্টিমিটার ব্যবহার করে ক্যাপাসিটর পরীক্ষা করা। আপনার মাল্টিমিটারকে রেজিস্ট্যান্স মোডে ওমস সেট করুন।
মাল্টিমিটার প্রোবগুলিকে ক্যাপাসিটর টার্মিনালগুলিতে সংযুক্ত করুন। নিশ্চিত করুন যে পজিটিভ প্রোবটি ক্যাপাসিটরের পজিটিভ টার্মিনালের সাথে এবং নেগেটিভ প্রোবটি নেগেটিভ টার্মিনালের সাথে সংযুক্ত রয়েছে। একটি সুস্থ ক্যাপাসিটর প্রাথমিকভাবে একটি লো রেজিস্ট্যান্স ভ্যালু প্রদর্শন করবে, যা ধীরে ধীরে ক্যাপাসিটর চার্জ হওয়ার সাথে সাথে বৃদ্ধি পাবে। যদি রেজিস্ট্যান্স ভ্যালু ক্রমাগত বৃদ্ধি পায় এবং শেষ পর্যন্ত একটি হাই ভ্যালুতে স্টেবিলাইজ হয়, একটি ওপেন সার্কিট নির্দেশ করে ক্যাপাসিটরটি ভালো হতে পারে। যদি মাল্টিমিটার একটি স্টেডি লো রেজিস্ট্যান্স ভ্যালু পড়ে বা কোনো রিডিং না হয়, তাহলে ক্যাপাসিটরটি ত্রুটিপূর্ণ। ক্যাপাসিটরের লিড খুলুন এবং এলসিআর মিটার ব্যবহার করে ক্যাপাসিট্যান্স পরিমাপ করুন। আপনি যে ক্যাপাসিটরের টার্মিনাল পরিমাপ করতে চান তার সাথে এলসিআর মিটারের লিডগুলিকে সংযুক্ত করুন। নিশ্চিত করুন যে লিডগুলির পোলারিটি ক্যাপাসিটর টার্মিনালগুলির পোলারিটির সাথে মেলে, পজিটিভ থেকে পজিটিভ, নেগেটিভ থেকে নেগেটিভ। বোর্ডে সাপ্লাই প্রয়োগ করুন এবং ক্যাপাসিটর ছাড়া আউটপুট ভোল্টেজ পরীক্ষা করুন। যদি আউটপুট ভোল্টেজ কম হয় বা কোনো আউটপুট পরিমাপ করা হয় না, তাহলে ক্যাপাসিটরের ত্রুটি হতে পারে। সাপ্লাই সুইচ অফ করুন এবং ক্যাপাসিটরটি ভালো একটি দিয়ে রিপ্লেস করুন। সাপ্লাই সুইচ অন করুন এবং আউটপুট ভোল্টেজ পরীক্ষা করুন। সারণীতে পর্যবেক্ষণ রেকর্ড করুন। মেজার্ড আউটপুট ভোল্টেজ উইদাউট ক্যাপাসিটর, উইথ ক্যাপাসিটর। টাস্ক 5, লোড টেস্ট করার জন্য সার্কিটের এসএমপিএস কানেকশন। ধাপ 1, সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী সার্কিট কানেক্ট করুন। ধাপ 2, সঠিক পোলারিটি সহ সার্কিট ডায়াগ্রামে দেখানো এসএমপিএস আউটপুটে 100 ওহম বাই 2 অ্যাম্প রিওস্ট্যাটের সাথে সিরিজে 5 অ্যাম্প মুভিং কয়েল অ্যামমিটারকে কানেক্ট করুন। ধাপ 3, দেখানো হিসাবে সঠিক পোলারিটি সহ সার্কিটের সমান্তরালে একটি 20 ভোল্ট চলন্ত কয়েল ভোল্ট মিটার কানেক্ট করুন। ধাপ 4, 240 ভোল্ট এসি পাওয়ার সাপ্লাই এসএমপিএস ইউনিটের ইনপুট দিকে কানেক্ট করুন। ধাপ 5, সার্কিট অন করুন। ধাপ 6, রিওস্ট্যাটে রেজিস্ট্যান্স ভ্যালু হ্রাস করে 200 মিলি অ্যাম্পের ধাপে কারেন্ট বৃদ্ধি করে। সংশ্লিষ্ট ভোল্টেজটি নোট করুন এবং টেবিলে রিডিং ট্যাবুলেট করুন। ধাপ 7, লক্ষ্য করুন যে লোডের দ্বারা কারেন্ট ভিন্ন হলেও গ্রাফে রেট করা ভোল্টেজগুলিতে এসএমপিএস এর আউটপুট স্থির থাকে। রিক্যাপ, এই ভিডিওতে আমরা কিভাবে আলোচনা করেছি। প্রথম, রেজিস্ট্যান্স মেথড এবং আইসোলেশন মেথড ব্যবহার করে শর্ট সার্কিট করা উপাদানগুলির ত্রুটি শনাক্ত করুন। দ্বিতীয়, শর্ট সার্কিট উপাদান শনাক্তকরণ। তৃতীয়, লোড পরীক্ষা সম্পাদনের জন্য সার্কিটের এসএমপিএস কানেকশন। দেখার জন্য ধন্যবাদ।